ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর ভাস্করের প্রশ্নগুলোকে সমাধান করব। শূন্যস্থান পূরণ করো। একের প্রথম প্রশ্ন, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আইনবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত? ITCZ। একের দ্বিতীয় প্রশ্ন, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় সিরোক্ষ। একের 3 নম্বর প্রশ্ন, ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয় মৌসুমী। একের 4, ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত? স্ট্র্যাটোকিউমুলাস। একের 5, পারানা প্যারাগুয়ে উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হল লা প্লাটা। একের 6, ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ? সুপিরিয়র। একের 7, ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী? অ্যাকরন। দুইয়ের প্রথম প্রশ্ন, উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হল রকি। দুইয়ের দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর কষায়খানা নামে পরিচিত শিকাগো। তৃতীয় প্রশ্ন হচ্ছে, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে অরিনাকো নদীতে। 2-এর 4, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হল পম্পাস। 5 নম্বর প্রশ্ন, আইন বায়ুর অপর নাম পূর্বালি বায়ু। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, উষ্ণ স্থানীয় বায়ু হল চিনুক। 2-এর 7, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত? 3-এর প্রথম প্রশ্ন, কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? বজ্রমেঘ নামে পরিচিত মেঘটি হল কিউমুলোনিম্বাস। 3-এর দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি মাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেন গজ। 3 নম্বর প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কি? দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু গর্জনশীল চল্লিশা নামে পরিচিত? 3-এর 4, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি, মিসৌরি। 3-এর 5, সিল্ক কথার অর্থ লেখো। শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। 3-এর 6, এস্টেনশিয়া কি? পম্পাস অঞ্চলে নাতিশীতোষ্ণ তৃণভূমি অবস্থান করায় অঞ্চলটি পশুপালনের বিশেষ উপযোগী। এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলা হয়। 4-এর প্রথম প্রশ্ন, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত? শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, এটা হচ্ছে অশুদ্ধ হবে। 4-এর 2, কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে? এটা অশুদ্ধ। 4-এর 3, পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু? অশুদ্ধ। 4 নম্বরের প্রশ্ন, শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়? এটা অশুদ্ধ। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত? শুদ্ধ। 6 দেওয়া আছে, পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে? এটা অশুদ্ধ। 4-এর 7, শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয়? শুদ্ধ। 4-এর 8, 2013 সালের ঘূর্ণবাত হল ফাইলিন? শুদ্ধ। 5-এ দেওয়া আছে, কারণ উল্লেখ করো। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর 2, মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5-এর 3, আমাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।
5-4 ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5-5 সিলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। উত্তরটা এখান থেকে। 5-6 পেইডি তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 প্রথম প্রশ্ন, পৃথিবীর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। উত্তরটা এখান থেকে। চিত্রটা দেখো। এই পর্যন্ত। 6-2 চিত্র উদাহরণ সহ শৈলক্ষের বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো। উত্তর এখান থেকে। চিত্রটা দেখো। এই পর্যন্ত। 6-3 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6-4 দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো। দক্ষিণ আমেরিকার জলবায়ু কী কী উপাদান দ্বারা প্রভাবিত হয় তা উল্লেখ করো, অথবা দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ। উত্তর এখান থেকে। এই পর্যন্ত।